দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদারই থাকবে, প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার। দিনের তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বেশিরভাগ জায়গাতে রয়েছে, কোথাও কোথাও স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী 4-5 দিন খুব বেশি চেঞ্জ নেই। আগামী 2-3 দিন সামান্য হয়তো একটু কমার সম্ভাবনা রয়েছে, 1-2 ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা, রাতের তাপমাত্রা। তারপর আবার ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। মেনলি 10 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা বেশি হয়ে যাবে দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন 21 ডিগ্রির কাছাকাছি থাকবে। পরের দুদিন অর্থাৎ 6-7 তারিখে সামান্য একটু কমবে, হয়তো 31 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। তারপর আবার ধীরে ধীরে বাড়তে থাকবে। উত্তরবঙ্গের জন্য মেনলি শুষ্ক ওয়েদারই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কিছুদিন। 7-8 তারিখ নাগাদ দার্জিলিং কালিম্পং, সেই সাথে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোতেও দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না আগামী 4 মাস। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এখন যে টেম্পারেচার যেটা সর্বোচ্চ চলছে 32 ডিগ্রি কাছাকাছি রয়েছে, এটা স্বাভাবিকের কাছাকাছি। কলকাতা এই সময় 32 ডিগ্রির কাছাকাছি থাকার কথা দিনের সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ স্বাভাবিকের থেকে খুব বেশি নেই। মোটামুটি দক্ষিণবঙ্গে এখন তাপমাত্রা এই সময় এরকমই থাকে, স্বাভাবিকই থাকে। আগামী দুদিনে সামান্য একটু কমবে, তারপর একটু বাড়তে শুরু করবে। বিশেষ করে 10 তারিখের পর থেকে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলো। কিন্তু এখন যেটা চলছে সেটা স্বাভাবিকের কাছাকাছি। শুকনো হাওয়া গা টানছে এরকম পরিস্থিতি বছর এই সময় এটা স্বাভাবিকই, এটা সেরকম আনইউজুয়াল কিছু না। মার্চ মাসে এই সময় টেম্পারেচার যেটা থাকার কথা, তার কাছে কথা ছিল, সেটা পাইনি এবছর। টেম্পারেচারও হায়ার সাইডেই ছিল, স্বাভাবিকের থেকে বেশিই ছিল। তবে এখনই সেটা থেকে ওটা মান্থলি বা সিজনাল কনফার্ম করার সম্ভাবনা সেটা থেকে যে কীরকম থাকবে টেম্পারেচার। তো আগামী এক সপ্তাহে যেটা বলা হলো 5 দিনে খুব বেশি চেঞ্জ থাকবে না, কিন্তু 10 তারিখের পর থেকে গিয়ে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশিই থাকবে। তবে লঙ্গার পিরিয়ড যেটা বলছেন হোল সিজন, সেটা এখনই অতটা কনফার্ম বলা সম্ভব না, অত লঙ্গার পিরিয়ড। ফ্লাকচুয়েশন থাকে ইয়ার টু ইয়ার ফ্লাকচুয়েশন নো ডাউট। উষ্ণ জানুয়ারি, উষ্ণ ফেব্রুয়ারি দেখেছি। হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশির দিকেই ছিল। এর কেন চেঞ্জটা হচ্ছে কেন গত কয়েক বছর ধরে? বিভিন্ন রকম ফ্যাক্টর তো রয়েছে, কিছু লোকাল ফ্যাক্টরও থাকে, কিছু গ্লোবাল ফ্যাক্টরও থাকে। এটা যেটা বলছেন যে জানুয়ারি ফেব্রুয়ারি টেম্পারেচার, এটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল না, অল ইন্ডিয়া লেভেলে বা অন্যান্য জায়গাতেও বিশ্বের বিভিন্ন জায়গাতে টেম্পারেচার হায়ার সাইডে পাওয়া গেছে, যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলা হচ্ছে, যে টেম্পারেচার বিভিন্ন জায়গাতেই কিছুটা বেশির দিকে দেখা যাচ্ছে। সেটা গ্লোবাল ফ্যাক্টরস অনেক রয়েছে, এটা লোকালি শুধু আমাদের এখানে না, অল ইন্ডিয়া, ইভেন ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন জায়গাতে টেম্পারেচার দেখা যাচ্ছে যে অনেকটা বেশির দিকে টেন্ডেন্সি রয়েছে। তাহলে কি আমরা এটাকে বলতে পারি যে গ্লোবাল ওয়ার্মিং এর একটা প্রভাব এখনকার এই তাপমাত্রাগুলোতে পড়ছে? না, এটা এখনকার তাপমাত্রা গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সেইভাবে সরাসরি বলাটা ঠিক না, কারণ অনেক লোকাল ফ্যাক্টরও থাকে, যেটা এখানে বলা হলো নেক্সট 7 দিনের যে ফোরকাস্ট বলা হলো। গ্লোবাল ফ্যাক্টরস অন্যরকম থাকে, যেটা আমাদের সিজনাল স্কেলে বা মান্থলি স্কেলে ফ্যাক্টর এফেক্ট করে। যেটা বলছেন যে ফেব্রুয়ারি বা জানুয়ারিতে যেটা পাওয়া হয়েছে টেম্পারেচার বেশি ছিল স্বাভাবিকের থেকে, সেটাও শুধু লোকালি না, অল ইন্ডিয়া বিভিন্ন জায়গাতেই বেশি ছিল। তার কিছু হ্যাঁ, কারণ আমাদের এখানেও তাপমাত্রা আমরা ফেব্রুয়ারি বা জানুয়ারিতে যা পেয়েছি সেটা স্বাভাবিকের থেকে বেশি ছিল মান্থলি। হ্যাঁ, টেম্পারেচার এই যে টেন্ডেন্সিটা বেশির দিকে, এটা খুব একটা গুড সাইন তো নয়। লঙ্গার পিরিয়ডে সেটা দেখতে হবে যে কীরকম প্রজেকশন থাকে, লং পিরিয়ডে কীরকম প্রজেকশন, সেটা আরও রিসার্চের বিষয়।